সালামুন আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন, সকল কিছুই মিথ্যে, শুধু কোরআনই সত্য। আজকের ভিডিওতে এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। উনি প্রশ্ন করলেন যে আল্লাহ কেন রোজাকে নির্দিষ্ট কয়েকটা দিনের কথা বললেন? তাহলে রোজা কি নির্দিষ্ট কয়েকটা দিন? সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ রোজাকে নির্দিষ্ট কয়েকটা দিনের কথা বলেছেন। 12টা মাস আমাদের ইচ্ছা মতো আমরা খাওয়া দাওয়া করব। শুধু আল্লাহর বিধান হলো রামাদান মাস যখন এই দুনিয়াতে আসবে তখন আল্লাহর নির্দেশ অনুসারে খাওয়া দাওয়া করতে হবে। অর্থাৎ দিনের বেলা আমরা খেতে পারবো না। এই প্রশ্ন ছিল যে আল্লাহ নির্দিষ্ট কয়েকটা দিনের কথা বলল কেন? 12 মাসের মধ্যে একটি মাস, এটা নির্দিষ্ট কয়েকটা দিন। কারণ রামাদান মাস 30ও হতে পারে, 29ও হতে পারে। এটা নির্দিষ্ট কয়েকটা দিন। আল্লাহ উৎসাহিত করেছেন আমাদের যে কষ্ট করো, তারপরেও যদি কষ্ট করতে না পারো রোজা ছেড়ে দাও, পরবর্তী সময় পুণ্য করো। এই যে পুণ্য করো শব্দটা, এটাও কিন্তু অনেকে বুঝতে পারছেন না। অর্থাৎ রামাদান মাস, যে বছরে রামাদান মাস 29টা রোজা হবে, আপনি যদি 2টা রোজা ভেঙে ফেলেন, অর্থাৎ 2টা রোজা না রাখতে পারেন, তাহলে এই 2টা পরবর্তী সময় রাখবেন, অর্থাৎ 29টা পূর্ণ করবেন। এর জন্যই আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন জাহান্নামে না যাই, আল্লাহর হুকুম থেকে যেন আমরা বিরত না থাকি। এর জন্য বলছে রোজা মাত্র কয়েকটা দিন। আল্লাহ কিন্তু সুযোগ দিয়েছে, অসুস্থ থাকলে তুমি রোজা ছেড়ে দাও, পরবর্তী সময় পূর্ণ করো। একেবারেই যদি না রাখতে পারো, মিসকিনকে খাইয়ে দাও। আল্লাহ সুযোগ দিয়েছেন। এত কঠিন করে নেই যে আমরা অসুস্থ বা আমাদের শরীর একেবারেই ক্লান্ত হয়ে গেছে, তারপরে আমাদের রোজা রাখতে হবে, এই ধরনের বিধান কিন্তু আল্লাহ দেয়। ভাই, কোরআন আমাদেরকে সহজ করেছেন। আমাদের এই প্রচলিত অনেক মোল্লা আছে যারা ইসলামকে কঠিন করছেন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কঠিন করছেন। যে আমাদের কাছে আসো, আমাদেরকে অর্থ সম্পদ দাও, আমরা তোমাদের বুঝিয়ে দিব কিভাবে রোজা রাখতে হবে। ওয়াজ নসিহত করছে, যে কথা বলছিলাম, ওয়াজ নসিহত করে টাকা নিচ্ছে। কোরআনের কথা না বলে মানব রচিত হাদিসের কথা বলে টাকা নিচ্ছে। আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে প্রতিপন্ন করার জন্য নয়, আপনারা জানেন কি হচ্ছে আজকের সমাজে। সুতরাং এই যে আল্লাহ নির্দিষ্ট কয়েকটা রোজার কথা বলছেন, এটা আমাদের উৎসাহিত করেছেন। 11টা মাস আমরা যেভাবে খাবো, একটা মাস রামাদান মাস আল্লাহর যে বিধান দিয়েছেন যে দিনের বেলায় খাওয়া যাবে না, সেটা আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহর বিধান আমাদের জন্য কল্যাণ, রহমত এবং শান্তি, এটা আমাদের মেনে নিতে হবে। আল্লাহ কেন করলেন, কেন দিলেন, এই প্রশ্ন করা যাবে না। যদি কেন রোজা দিলেন, আমাদের খাদ্য আছে, আমরা খাইতে পারবো না, এই ধরনের বিধান দিল কেন, এটা আল্লাহর ইচ্ছা। আমাদের জন্য যা বিধান আল্লাহ দিয়েছেন, এগুলি আল্লাহর ইচ্ছা। সুতরাং আল্লাহর ইচ্ছায় আমাদের ইচ্ছা হতে হবে, তা না হলে আমরা মুসলিম হতে পারবো না। আল্লাহ কিন্তু বলেছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনার কথা অর্থ হলো যে আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই পূর্ণভাবে কোনো সন্দেহ ছাড়া মেনে যেতে হবে এই দুনিয়া থেকে। আমাদের বিশ্বাস রাখতে হবে যে পরকাল আছে, মৃত্যুর পরে একটা জীবন আছে, এই জীবনে পাপ পুণ্যের বিচার হবে। সুতরাং ভাই, আসুন যে আল্লাহ যে বিধান দিয়েছেন এটা হলো আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই যেন আমাদের ইচ্ছা হয়। কোনো প্রয়োজন নেই, মানব রচিত হাদিসের কোনো প্রয়োজন নেই।
আল্লাহ সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত আপনি যদি পড়েন তাহলে রোজা সম্পর্কে বিস্তারিত জানবেন। কোনো হাদিসের প্রয়োজন নেই, কোনো মোল্লার কাছে যাওয়ারও প্রয়োজন নেই, বুঝতে পারবেন। অনেকেই দিনের বেলা ইফতার করছেন, রোজাকে রাত্র পর্যন্ত ধরে রাখতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমি রোজা সংক্রান্ত বিষয়ে অনেক ভিডিও দিয়েছি, ভিডিওগুলি দেখবেন, সকল কিছু জানতে পারবেন। সুতরাং রোজা নির্দিষ্ট কয়েকটা দিন, 12 মাসের একটা মাস নির্দিষ্ট কয়েকটা দিনই। এটা হলো আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন রোজা বা সিয়াম পালন করার জন্য। ভাই, আজকের সমাজে অনেকে আছেন রোজা এবং সিয়ামকে পার্থক্য করছেন। এটা ভাষাগত পার্থক্য শুধু। সিয়াম রোজা একই জিনিস, একইভাবে আমরা যে ভাষাভাষীর মধ্যে আছি, যে ভাষায় বুঝি, অর্থাৎ রামাদান মাসে আমরা দিনের বেলায় খেতে পারবো না। খুব সহজে বললাম যেন সকল মানুষ বুঝতে পারে। তবে এর মধ্যে একটি বিষয় হলো খেতে পারবেন না এবং স্ত্রী সহবাস করতে পারবেন না। এই দুটো জিনিস নিষিদ্ধ দিনের বেলা। রাতে সব কিছু করতে পারবেন, এটা আল্লাহর নির্দেশনা। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ কেন রোজাকে নির্দিষ্ট কয়েকটা দিনের কথা বলেছেন। খাদ্য আমাদের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। সুতরাং আল্লাহর বিধান হলো রমাদান মাসে না খেয়ে থাকতে হবে। এটা বুঝে নিতে হবে যে এটা শুধু আল্লাহর ইচ্ছা। আমরা কিভাবে আল্লাহকে অনুসরণ করছি, আল্লাহ যা বলেছেন সেটা কি আমরা পালন করছি কিনা। আপনি যদি মনে করেন যে আমার খাবার আছে, আমি খাবো না কেন, আল্লাহ এই কী ধরনের নির্দেশনা দিয়েছেন সেটা করা যাবে না, তাহলে আপনারা আল্লাহর আয়াতের অস্বীকারী হবেন। কারণ আল্লাহ বলছেন যে আল্লাহর বিধানগুলি হলো আমাদের জন্য কল্যাণ, শান্তি এবং রহমত। এই জিনিসটাই আমাদের বিশ্বাস করতে হবে, আল্লাহর এই কথাকেই আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই আমাদের পালন করতে হবে। কি হিসাবে? যে আল্লাহ যা বলেছেন, যা বিধান দিয়েছেন সেটা আমাদের জন্য কল্যাণ, রহমত এবং শান্তি। সুতরাং কেন প্রশ্ন করা যাবে না, কেন আল্লাহ দিছেন, কেন দিলেন না, তাহলে পথভ্রষ্ট হতে হবে, আল্লাহর প্রতি সন্দেহ হবে, আল্লাহর বিধানের প্রতি সন্দেহ হবে। ভাই, ওয়াজ নসিহত সঠিকভাবে যদি বুঝেন তাহলে অল্প কথাই আপনি পূর্ণতা পাবেন, অর্থাৎ আল্লাহর হেদায়েত পাবেন, আল্লাহর রহমত পাবেন, আর আল্লাহর কল্যাণ পাবেন। আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা কঠিন নয়। আল্লাহ বলেনি যে সারা রাত্র জেগে ইবাদত করো, সব কিছুই ইবাদত। আপনি যদি আল্লাহর শিখানো কালিমার মধ্যে থাকেন, আল্লাহর বিধানের মধ্যে থাকেন, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনি ঘুমিয়ে থাকবেন, সেটাও আপনার জন্য ইবাদত। চাষাবাদ, যে পজিশনে আছেন, যে অফিস আদালতে আছেন, সেখানে যদি সঠিক পথে থাকেন, আল্লাহর নির্দেশনা মোতাবেক থাকেন, তাহলে সেগুলি সকল কিছুই ইবাদত। আপনার সন্তান লালন পালন করা আপনার জন্য ইবাদত। কিন্তু সর্বপ্রথম হলো আল্লাহর কালিমার উপর থাকতে হবে, আল্লাহর শিখানো কালিমার উপরে থাকতে হবে, মানবরচিত শিখানো কোনো কালিমার উপর নয়। আমি একটা কথা বলি, শেষ করে দিচ্ছি, কোনো মানুষের আনুগত্য করবেন না। আল্লাহ পুরোপুরিভাবে নিষেধ করেছেন, মানুষের আনুগত্য করা যাবে না, একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে। একমাত্র আল্লাহর আনুগত্য মানে আল্লাহর বিধান, অর্থাৎ কোরআনের অনুসরণ, শুধুমাত্র কোরআনের অনুসরণ। মানুষ অনেকভাবে ওয়াজ নসিহত করে আপনার কাছ থেকে টাকা নিয়ে
হাদিসের কথা বলে কোরআনকে দূরে রেখে মানবরচিত হাদিস মানার জন্য বলছেন। এমন কথা বলছেন যে কোরআনে সালাতের বর্ণনা নেই। আল্লাহ যেখানে বলছেন যে কোরআনে আমি কোনো কিছু বাদ দেইনি, সেখানে যদি কেউ বলে যে কোরআনে সালাত নেই, তার কথা বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন তাহলে তার আনুগত্য করবেন। আর কোনো মোল্লা, কোনো মানুষের যদি আনুগত্য করেন তাহলে পথভ্রষ্ট হবেন। আশা করি বুঝতে পেরেছেন যে রোজা নির্দিষ্ট কয়েকটা দিন, অর্থাৎ 12 মাসের একটা মাস, এটা হলো নির্দিষ্ট একটা মাস। এই কথাই আল্লাহ বুঝিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।